আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের একটা মজার বিষয় দেখাবো এখন। এই যে দুম্বার মাথা কিভাবে আস্ত রেসিপি, আজকে এই মাথার রেসিপি দেখাবো। আস্ত কিভাবে, আস্ত খাসির মাথা কিংবা দুম্বার মাথা পাক করবেন দেশের বাড়িতে, এটা আমি দেখাইতেছি। যদিও সৌদির আরও অন্য সিস্টেমে খায়, কিন্তু আমরা বাংলাদেশি একটু পরিবর্তন থাকতে হবে অবশ্যই। এই জন্য আমরা একটু পরিষ্কার করে নিলাম ভালো করে। এই যে দেখেন, তো আমরা দুম্বার মাথা মধ্যে পাক করার সময় কী কী দিতেছি আপনাদের দেখাইতেছি। যে এখানে দেখেন, পেঁয়াজ কুচি নিলাম, তারপরে রসুন কুচি নিলাম, তারপরে কাঁচামরিচ নিলাম, টমেটো নিলাম, সাথে কিছু গরম মশলা দিব। তো গরম মশলার আইটেম এখানে সবই আছে, আমি দেখাইতেছি। সর্বপ্রথম কিছু রসুন কুচি দিয়ে দিতেছি, এই যে রসুন কুচি, আর দিয়ে দিতেছি এই যে কিছু পেঁয়াজ কুচি, ঠিক আছে। আর দিয়ে দিতেছি হলো টমেটো কুচি, তারপর দিচ্ছি হলো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব, তারপর আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই দেখেন, তো গাইস এতক্ষণ দেখলেন পেঁয়াজ রসুন কুচি টমেটো কুচি কাঁচামরিচ দিলাম। তো এখন আপনাদেরকে পরিচয় করে দিতেছি। এখানে হচ্ছে হলো এই যে দেখেন, আদা পাউডার, মানে আমরা আদা বাটা দিই না, আদা পাউডার, তারপরে ধনিয়া ফাঁকি, তারপরে এটা হলো এই দারুচিনি, যেটাকে ঠ্যাঙ্গা বলে, দারুচিনির ফাঁকি, এটা হচ্ছে জিরা ফাঁকি, ঠিক আছে। এটা হচ্ছে হলুদ ফাঁকি, এটা মরিচ ফাঁকি, আর এটা হচ্ছে সকল কিছু মিলায়া প্রাণ কোম্পানি একটা কারি মিক্স আছে ওইটা। আর এখানে হচ্ছে হলো লবঙ্গ এবং এলাচ, আর সাথে হলো টমেটো কেচাপ, ঠিক আছে। তো গাইস সকল কিছুর মিশ্রণে এখন এই যে মাথাটা পাক করা হবে, সবাই দেখবেন, তারপর আপনাদের দেখাবো পাক করার পরে কিরকম হয়। তো গাইস আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো তেল দিয়ে দিবেন। আমি একটু তেলটা কম দিব, কারণ হচ্ছে এটা জল করা হবে, আর যেহেতু মাথা, এটা থেকে প্রচুর তেল উঠবে। তো অবশেষ গাইস এই যে কমপ্লিট করে দিয়ে দিলাম, পরে পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে খাই।